হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে সুজির লাড্ডু। আর এই রেসিপি তৈরি করতে বেশি সময় লাগে না, খুব সহজেই আর কম উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি করে নিন একদম দোকানের মতো। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর এই সুজির পরিমাপ হচ্ছে 200 গ্রাম। আর সেই বাটির আমি 1 বাটি এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। সুজির মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটাকে দিয়ে এইভাবে সুজির সঙ্গে আমি ভালো করে এই সব উপকরণকে মিক্স করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি মিক্স করে সুজির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে এটিকে আমি রেস্টে রেখে দিব মোটামুটি 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন সুজিটা কতটা ঘন হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে। দেখুন বন্ধুরা। তো এইভাবে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি সেই সুজির মিশ্রণটা। আর এখানে আমি বড়া আকারে ভেজে নিচ্ছি। এইভাবে উলটপালট করে আমি লাল লাল করে সুজির বড়া তৈরি করে নিয়েছি। এরপরে আমি তুলে নিয়েছি। এরপরে আমি বাকিটিকেও একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সুজির বড়া এভাবে উলটপালট করে আমি লাল লাল করে একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা নরম লাগছে। এরপরে আমি একটা মিক্সার জার নিয়েছি। আর মিক্সার জারের মধ্যে এইভাবে আমি অর্ধেক করে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর সুজির পাউডার তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা দানাদার হয়েছে। এরপরে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্রের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মানে যেরকম মিষ্টি খাবেন সেই রকমভাবে চিনি দিতে হবে। এরপরে আমি সেই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি জল। আর জলটাকে দিয়ে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি চিনির একটা রস তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এই রসটাকে ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালার। মানে কালারটা দিয়েছি এখানে সুজির লাড্ডুটা মানে দেখতে ভালো লাগবে তার জন্য আমি কালার দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সুজির পাউডারটা। দিয়ে এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজের দানা। আর দিচ্ছি 1 টুকরো বাটার। এরপরে আমি এই চারমগজের দানা আর বাটারটাকে আমি ভালো করে সুজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপরে আমি একটা প্লেটে এই লাড্ডুর মিশ্রণটিকে আমি নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে ভালো করে এভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে মিক্স করা হয়ে গেলে এখানে লাড্ডুর আকারে গোল গোল করে আমি বলের মতো করে তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে লাড্ডুর আকারে গোল গোল করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুকে তৈরি করে নিয়েছি।
তো এইভাবে এই সুজির লাড্ডু একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, তো লাড্ডুটা আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা এই লাড্ডুটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা দানাদার হয়েছে। তো দেখুন বন্ধুরা, তো এইভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির